নমস্কার। আমি আরেকবার আজকের কাপড়ের ভিডিও দেখাবো না। আজকে আমি কিছু সবার সাথে মানে আমার শরীর খারাপের ব্যাপারটা নিয়ে একটু সবার সাথে মানে কথা বললে হয়তো আমার একটু ভালো লাগবে। যেটা হচ্ছে গিয়ে যে মাঝখানে বেশ কিছুদিন ভালোই ছিলাম। শরীরটা কোনো রকমের আ কোনো রকম কোনো প্রবলেম দেখা দিচ্ছিল না। আবার দেখছি কালকে রাতের পর থেকে আজ একটু শরীরটা খুবই খারাপ হয়েছে। আর আজকের যেটা দেখছি যে সারাটা দিন আজকে উঠতেই পারিনি। এবার যেহেতু মানে আ কিছু ওষুধ আনার জন্য বাবা দোকানে গেছে। ওর জন্য আমি কিছুক্ষণের জন্য এসে আজকে একটু বসলাম আবার। কারণ কালকের থেকে আজকে সারাটা দিন যেমন আজকে উঠতেই পারিনি বিছানা থেকে, এতটাই শরীরটা খারাপ। শুধু মাথাটা ঘুরছে আর মনে হচ্ছে যেন শুয়ে থাকতে পারলে ভালো হয়। আর জানি না কী হবে বা এর পরিণাম কী আছে, আমি কিছুই জানি না। কারণ শরীরটা আজকের খুবই খারাপ। আমার যেন কথা বলতেও কষ্ট। আর আজকের সকাল থেকেই খুব শ্বাসকষ্ট হচ্ছে। আমার এমনি একটু অ্যাজমার প্রবলেম আছে। শ্বাসকষ্টটা আছে আমার। এবারে সে জায়গায় দাঁড়িয়ে আজকের দেখছি যে একটু শ্বাসকষ্টটা বেশিই হচ্ছে। আর কারণ ডাক্তার তো দেখাচ্ছি, দেখিয়ে মোটামুটি ভালোই ছিলাম। তাও ডাক্তারের সাথে আজকের কথা হলো ফোন করে। এবারে উনি তো সবসময় অ্যাভেলেবেল থাকেন না, বা কোথায় আজকে হয়তো এখানে বসলো তো কালকে ওখানে। এবার আমার পক্ষেও সম্ভব না যে অত দূরে গিয়ে, যেমন আজকের বসছেন উনি গড়িয়াতে। আমার শ্বাসকষ্ট হচ্ছে, আমি কথা বলতেও কষ্ট হচ্ছে ওর জন্য। এবার যেটা হচ্ছে গিয়ে যে আজকে গড়িয়ে বসছে, আমার পক্ষে সেটা যাওয়া সম্ভব নয়। যে গড়িয়াতে যাই হোক, ওনার সাথে আমরা কনসাল্ট করলাম যে এরকমের কাল থেকে এরকম হচ্ছে বা আজকেও খুব কষ্ট হচ্ছে বা কিছু ওর জন্য। আর উনি মধ্যমগ্রামে বসবেন পরশু দিনকার। এবার তখন দেখিয়ে তখন আবার দুটো রিপোর্ট করতে দিয়েছিলেন, সেগুলিও করলাম। এখন রিপোর্ট তো আমরা তো বুঝতেও পারি না বা কিছু। এবার ডাক্তারবাবুকে দেখানোর পরে তখন কি হয় বা না হয় সেটা তখন আমরা বুঝতে পারবো। আর শরীরটা বড্ডই আজকের খুব এরকমের খারাপ আমার লাগেনি। কারণ আজকের খুবই খারাপ লাগছে শরীরটা, একদমই চলছে না। আর আজকে সকাল থেকে সেরকমের কিছু খেতেও পাচ্ছি না। কারণ কি, শ্বাসকষ্ট তো, শ্বাসকষ্টের আমার ওষুধ আছে, আমার এটা হয়ই। কিন্তু আজকের সে একবার হয়তো আমি ওষুধটা নিলে আমার মোটামুটি 15 দিন 20 দিনের মধ্যে আর নিতে লাগে না। আর আজকের সারাদিনে আমি 3 বার নিয়েছি সেই ওষুধটা। কিন্তু তাও আমার এখনও যেন কষ্ট হচ্ছে। আমার কষ্ট মানে শ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে। তাও আমি আজকে কিছু ভালো লাগছে না, কি করব? তাই দোকানে আসলাম একটু, এসে বাবা ওষুধ আনতে গেল দুটো। তারপরে এখন ওই সেই ফাঁকে বসে আছি, তাই ভাবলাম একটু তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমাদের কাছে আমার অনুরোধ যে যারা আমাকে ভালোবাসো বা ভালো করো, সবাই একটু ঠাকুরের কাছে বলো যাতে আমার শরীর খারাপটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আর ঠাকুর যেন একটু মুখ তুলে তাকায় আমার দিকে, যাতে আমিও সুস্থভাবে থাকতে পারি। বা কারণ আমার একটা ফ্যামিলি রয়েছে, আমার একটা ছোট্ট একটা মেয়ে রয়েছে, 6 বছর বয়স। আর কি বলবো, আপনারা সবই বোঝেন বা সবই জানেন যে আমার ফ্যামিলিটা পুরোটাই আমার উপরে ডিপেন্ডেন্ট। এবার সেক্ষেত্রে আমার যদি কিছু হয়ে যায় তাহলে এদের কি হবে সেটা কি বলবো। কিন্তু আমি শুধু একটা কথাই বলবো যে সবাই একটু আমার হয়ে একটু ভগবানের কাছে একটু প্রার্থনা করুন, যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমি যেমন আগের জীবনযাপন আমি যেন করতে পারি, আগের মতন যেন সবসময় যেরকম হাসি খুশি থাকতাম বা সবার সাথে যেভাবে আমি ভিডিও করতাম বা কিছু, সেগুলি যেন আমি সেই আগের মতন যেন করতে পারি। আর সবাই এইটুখানি একটু ভগবানের কাছে প্রার্থনা করুন যেন আমি যেন সুস্থ হয়ে যাই। কারণ আমি শুধু আমার ফ্যামিলিটার দিক তাকিয়ে আমি শুধু বাঁচতে চাই। কারণ ফ্যামিলিটার আমার কিছু হয়ে গেলে ফ্যামিলিটার একদম পুরো হয়ে যাবে।
কারণ ওদের দেখার মতন কেউ নেই, কারণ আমার আগে পিছে কেউ নেই যে আমার ফ্যামিলিটাকে দেখার মতন। এবার যা করার আমাকেই করতে হয়। এবারে সবার কাছে আমার এটাই, আমার হয়ে একটুখানি ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমি সুস্থ হয়ে যাই, আমার ফ্যামিলিটাকে যেন আমি ভালো রাখতে পারি, এটাই। আর আপনাদেরকেও যেন আমি এখন যেমন এই শরীর খারাপের ভিডিওটা, নেক্সট ভিডিওটা যেন আমি এটাই যেন করতে পারি, যেন আপনাদেরকে আমি বলতে পারি যে না, আমি এখন সুস্থ হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, আমি ভালো আছি। আপনারা হয়তো আমি যে কথা বলছি মাঝে মাঝে আমার যে মানে যে শ্বাসকষ্ট হচ্ছে, যে টানটা, সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন কি না জানি না। আর সবাই একটু মানে একটা রিকোয়েস্ট যে আপনারা আমার পাশে একটু থাকুন, থেকে আমাকে একটু মানে উৎসাহ দিন, যাতে আমি এই যে আমার যে ভিতরের যে শরীর খারাপটা বা কিছু, সেটা যেন আমি ফিল না করতে পারি, আমি যেন সবসময় আপনাদের সামনে থাকতে পারি। আপনাদেরকে আমি মানে এই যে নিত্য নতুন আগে যে আপনাদের যে ভিডিও দিতাম কাপড়ের, আপনারা দেখতেন বাই করতেন, আপনারা একটু পাশে থেকে আমাকে একটু উৎসাহ দিন বাঁচার জন্য, যে এইভাবে করলে এই ঠিক হবে, ওইভাবে করলে ওই ঠিক হবে, এরকম একটু বলে আমাকে একটু উৎসাহ করলে আমি হয়তো মনের দিক থেকে আমি একটা সাহস পাবো। আর সাহস পেলে তখন কী হবে, আমার যাতে মনেই না করতে পারি যে না আমার একটা শরীর খারাপ আছে। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে, মানুষ যা শরীর খারাপ হয় তার থেকে চিন্তায় বা টেনশনে কিন্তু মানুষের আরও বেশি শরীর খারাপ হয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই যে আপনারা আমাকে একটু উৎসাহ দিন, যাতে আমি এই যে আমার রোগের এই জিনিসটা ভুলে গিয়ে আপনাদের সামনে যাতে আমি নতুন নতুন ভিডিও আনতে পারি, সেগুলো একটু দেখুন। আর সবাইকে একটা কথাই বলছি, আমার পাশে একটু আপনারা থাকুন, আমার পাশে থেকে আপনারা একটু আমাকে ভরসার জায়গাটা দিন, যাতে আমি আপনাদের সাথে যেন মিলেমিশে থাকতে পারি, যাতে আমার এই যে ফিলটা না হয় যে আমার এই রোগ হয়েছে, আমি মনে হয় বাঁচবো না, বা আমার মনে হয় কিছু হয়ে যাবে, এই জিনিসগুলি যাতে আমার মধ্যে না আসে। তাহলে কী হবে, আমি ভালো থাকবো, আমার পরিবারটাও ভালো থাকবে, আর আপনাদেরকেও আমি নতুন নতুন কিছু মানে ভিডিও আমি আপলোড করতে পারবো কাপড়ের, আমার দোকানের, আর সেগুলি আপনারা দেখতে পাবেন, নিত্য নতুন জিনিস। এখন যেমন একদম পুরো আমি এই দুদিন ধরে যেমন আমি ঘর থেকে বেরিয়ে হতে পারছি না, মানে এতটাই শরীর মানে দিচ্ছে না, মানে সারাদিন শুয়ে থাকলে ভালো লাগছে, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমি আর কিছু বলতে পারছি না, কারণ এতটাই শরীর খারাপ। আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদেরকে একটাই অনুরোধ যে আপনাদের কারোর যদি কিছু শরীর খারাপ হয়, আপনারা সাথে সাথে ডাক্তার দেখান, আমারই মতন, কারণ আমি কিন্তু ডিলে করিনি। আমি যেমন একটা জিনিস মানে দেখাতে গিয়ে যেমন আমার এই পরিস্থিতিটা ধরা পড়েছে, তেমন আপনারাও যা রোগ হবে বা শরীর খারাপ হবে, আপনারা সাথে সাথে চেষ্টা করুন ডাক্তার দেখানোর, কারণ কি সময় থাকতে ধরা পড়লে তাহলে কিন্তু অবশ্যই সেগুলি ভালো হয়ে যাবে। আমিও করেছি, কিন্তু আমার যে এটা এতটাই মানে একটা পরিস্থিতির শিকার আমি, যে সে জায়গায় দাঁড়িয়ে এটা মানে কতটা কমবে বা কী হবে আমি কোনোটাই জানি না। এটাই হচ্ছে গিয়ে আপনারা দেখুন যে নিজেরাও সুস্থ থাকুন, আর বাড়ির কারোর কিছু হলে অবশ্যই তাদেরকে আগে ডাক্তারখানা নিয়ে যান, কারণ তাহলে অল্পতে কিছু হলে তাহলে ধরা পড়লে সে জিনিস অবশ্যই ভালো হয়। আর আশা করি আপনারা পাশে থাকলে আমিও থাকব, আর আমার কিছু হবে না, এইটুখানি আমার বিশ্বাস। যে আপনারা যদি সবাই মিলে যদি আমার পাশে থাকেন, একটু ভগবানের কাছে প্রার্থনা করেন আমার জন্য, আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আমার তাহলে এই সুন্দর জায়গা থেকে আমাকে চলে যেতে হয় না বা সরে যেতে হবে না, এইটুখানি আপনাদের কাছে আমি বলছি। যে আপনারা আমার জন্য অন্তত, মানে আমি স্বার্থপরের মতনই বলছি, যে আমার জন্য আপনাদেরকে, তাতে হয়তো আপনারা ভাবতে পারেন যে তোমার জন্য কেন আমরা করতে যাব, তাতে আমাদের কি লাভ, এটা হতেই পারে। যেমন আগের ভিডিওটায় আমি এরকম বলেছিলাম বলে আমাকে অনেকজন কমেন্টও করেছে যে আপনার জন্য আমরা মানে প্রার্থনা করে তাতে আমাদের লাভ কী। হ্যাঁ, হতেই পারে সেটা। দেখুন, আমি সবাইকে বলছি না, যাদের মনে হবে তারা করবেন না, কারণ যারা আমাকে ভালোবাসেন বা একটুখানি ভাবেন যে না ফ্যামিলিটা নষ্ট হয়ে যাবে, পরিবারটা ভেসে যাবে, সেই কথা ভেবে যদি আপনারা একটু এই পেটা করেন ভগবানের কাছে,
তাহলে হয়তো মানে অবশ্যই ভগবান সেটা শুনবে, আমার বিশ্বাস এটা। আর যাদের মনে হবে যে না আমার, কারণ কি আমি তো লাভ ক্ষতির হিসাব তো আমি তো করতে পারবো না, আর আমি দিতেও পারবো না কিছু আপনাদের, যে যারা হয়তো বলছেন যে আপনার জন্য এরকম বলে তাতে আমাদের লাভ কী? কারণ লাভ ক্ষতির হিসেব সে উপরওয়ালা করবে, সেটা আমি করার কেউ নয়, আপনিও করার কেউ নয়। যার ভালো লাগবে সে আমার জন্য একটু প্রার্থনা করবেন, যার ভালো লাগবে না অবশ্যই সে এড়িয়ে যাবেন। তার কারণ আমি কারোর সাথে কখনো, আমার মনে হয় না যে কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছি, বা ফেসবুকে গিয়ে, এই ফেসবুক বলছি, কী বলে, ভিডিওতে গিয়ে কারোর সম্বন্ধে কোনো বাজে আলোচনা করেছি। কারণ কি অনেক ব্যবসায়ী আছেন তারা বলছেন এটা ওটা, কিন্তু আমি কিন্তু কারোর, কারণ আমি আমার জিনিসটা নিয়ে আমি করছি, কারণ এখানে সবাই কিছু না কিছু করে, সেই ক্ষেত্রে আমি কারোর হয়ে কারোর নামে আমি বাজে কথা বা কমেন্ট বা কোনো কিছু আমি কিন্তু আজ পর্যন্ত করিনি। যেহেতু যে আমিও চাইবো যে আমাকেও যেন এমন কিছু না বলা হয় যে আমার খারাপ লাগে, কারণ এখন সেই খারাপ লাগার অপশনে যে তাকে যে যে মানে রিপ্লাইটা দেওয়া, সেটা কিন্তু আমার এখন পরিস্থিতির মধ্যে আমি নেই। ওই কারণে সবার কাছে একটা অনুরোধ যে যার ভালো লাগবে না সে এড়িয়ে যাবেন, যার ভালো লাগবে আমাকে, যার ভালো লাগে তারা অবশ্যই একটু ভগবানের কাছে একটু প্রার্থনা করবেন যাতে আমার জীবনটা আমি যেন ফিরে পাই, আমাকে যেন চলে যেতে না হয় এই সুন্দর পৃথিবীর থেকে। কারণ আমার একটা 6 বছরের একটা মেয়ে আছে, আমার সংসারটা আছে, আমি বাঁচতে চাই এদের জন্য। সবার কাছে একটাই অনুরোধ, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।